তারা যখন প্রধানমন্ত্রী হয়েছেন তাতে তো অনেক খুশি হয়েছে। আমার কাছে তার চেয়ে গুরুত্বপূর্ণ 25 ডিসেম্বর তার বাংলাদেশে আসে। তো যখন জাস্ট চেয়ারম্যান মহোদয় ল্যান্ড করে উনি যে জুতা খুলে যে মাটি স্পর্শ করেছে না, এইটা দেখার পরে আমি হাউমাউ করে কাঁদতেছিলাম। আমার জীবনের যদি আপনি অনুভূতি জিজ্ঞেস করেন যে সবচেয়ে ভালো লাগার এই এতটুকু বয়সে সবচেয়ে উচ্ছ্বাসের আনন্দের মুহূর্ত, আমার জীবনে দুইটা মুহূর্ত। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। একটা হচ্ছে যদি যখন শুনেছি যে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, তখন আমি ছিলাম হচ্ছে আপনার মানে গুলিস্তানের দিকে আসতে আপনার আরে জায়গাটা আপনি- মানে আপনার মহানগর নাট্যমঞ্চ থেকে একটু ওই সাইডে আর কি। আমি তো স্বাভাবিকভাবেই, আমরা যে এত কষ্ট করা মানুষ, আমিও তো সেজদায় পড়ে গিয়েছি রাস্তার মধ্যে। আর একটা সুখের স্মৃতি হচ্ছে 25 ডিসেম্বর, যেদিন তারেক রহমান বাংলাদেশে আসলেন আর কি। কারণ হচ্ছে কি, আমরা এত বেশি মানে আমাকে তো স্লোগান মাস্টার ডাকে, সহযোদ্ধারা স্লোগান মাস্টার ডাকে। তো তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগান তো মানে লক্ষ লক্ষ বার দিয়েছে। এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে যখন উনি মানে বাংলাদেশে ল্যান্ড করেন আর কি, তো সবাই তো আমরা খেয়াল করতেছি, মানে আমাদের নির্দেশনা ছিল আমরা 300 ফিটে থাকবো, কেন্দ্রীয় শীর্ষ 5 জন। যে আমি চিন্তা করলাম যে আজকে একটু মানে ওইদিকে যাই আর কি। মানে আমার মন মানতেছিল না। আমি গিয়ে আগের দিন রাতেই এয়ারপোর্টের আশেপাশে কোনো এক বাসায় ছিলাম। তো যখন জাস্ট চেয়ারম্যান মহোদয় ল্যান্ড করে উনি যে জুতা খুলে যে মাটি স্পর্শ করেছে না, এইটা দেখার পরে আমি হাউমাউ করে কাঁদতেছিলাম যে মানে আপনি একটা না বহু বছর শুধু এই যে আরাধ্য সময় যে আপনি, এবং আমার নিজের কণ্ঠে মিলিয়ন মিলিয়ন টাইম যে স্লোগান দিয়েছি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ, এই মুহূর্ত মানে এর চেয়ে মানে ভালো লাগার মুহূর্ত আমার লাইফ এই দুইটা, একটা হাসিনার বিদায় এবং তারেক রহমানের বাংলাদেশে আসে। ইভেন এটা শুনলে অনেকে বলবে যে কি কথা বলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন তাতে তো অনেক খুশি হয়েছে। আমার কাছে তার চেয়ে গুরুত্বপূর্ণ 25 ডিসেম্বর তার বাংলাদেশে আসে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা সবাই মিলে একটা যেই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল, ওই বাংলাদেশ যাতে প্রতিষ্ঠা করতে পারি, সেটা সকল শ্রেণী পেশা, সে সাংবাদিক হোক, আমার মতো ছাত্র হোক, শিক্ষক হোক, সবাই মিলে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব, সেই চাওয়া আপনাদের কাছে থাকে।